আমি মাওলানা সাব্বির আহমদকে তারপরে অনুরোধটি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. দক্ষিণ পূর্ব এশিয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষানিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম বাংলাদেশে 1445-46 হিজরি মোতাবেক 2024-25 শিক্ষাবর্ষে আজকের এই বিদায় অনুষ্ঠান। আজকের এই মুহূর্তে আমাদের জামিয়ায় উপস্থিত আছেন আমাদের সেরেতাজ হযরতে আসাদুল কিরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত এলেন পিপাসু আমার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, এবং আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ। আজকের এই মঞ্চ আমাদের জন্য খুব হৃদয় বিদারক মঞ্চ। আমাদের ভাবতে অবাক হয়, এই শব্দ উচ্চারণ করতেও আমাদের দিলকে দুমদাম ছেড়ে দেয় যে আজ আমাদের দিলের ক্ষণ এসে গেল। মনে হচ্ছে যেন কিছুদিন পূর্বেই আমরা তালিমাত থেকে ভর্তির ফরম ফিল আপ করেছিলাম, কিন্তু এরই মধ্য দিয়েই চোখের পলকে যেন আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছে বিদায়ী ঘনমুহূর্ত। আজকের এই মুহূর্তে আমি সম্মানের সাথে স্মরণ করছি আমার হযরতে আসাদুল কিরামদেরকে, যিনারা আমাদেরকে জীবনের প্রথম ফর্ম আলিফ বা তা থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার মতো সেই তালিম আমাদেরকে যারা দিয়েছেন, যারা আমাদেরকে সেই ছোটকাল থেকে আদর স্নেহ এবং সুশাসনের মধ্য দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন। আমি দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমার সেই সকল আসাদুল কিরামদেরকে সুস্থতার সাথে জীবনে হায়াত দান করেন এবং তিনাদের মোবারক ছায়া যেন আমাদের উপর অতিবাহিত করেন। এবং আপনারা খুব সৌভাগ্য, ওই সকল অভিভাবকগণ এবং সৌভাগ্য আমাদের অভিভাবকগণ যারা তাদের মাথার কাম পায়ে চালানো সেই অর্থ দিয়ে আমাদেরকে এই ইলমে দ্বীন অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে পড়ালেখা করার জন্য দুনিয়ার সকল ব্যস্ততাকে পার করে দিয়েছেন। আপনাদের সেই বিচক্ষণ পরিচালনার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা আজকে ক্বালা হাদাসানা ক্বালা রাসূলুল্লাহ গ্রহণ করতে পেরেছি। হে সম্মানিত ছাত্রগণ, আপনাদের সেই হৃদয় নিন্দানো দোয়া ও ভালোবাসায় আজ আমরা এই মুহূর্ত পর্যন্ত উপনীত হতে পেরেছি, কিন্তু আপনাদের সেই বিনিময় দেওয়ার মতো আমাদের কাছে আজ কোনো কিছু নেই। তবে হ্যাঁ, একটা জিনিসের বাকি আছে, সেই হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করছি এবং আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমাদের জীবনের একটি ধাপ এখানে সমাপ্ত হচ্ছে, বিদায় হচ্ছে, পরবর্তী যে ধাপে আমরা উপনীত হতে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ধাপের মধ্যে পরিপূর্ণ সফলতা দান করেন। আপনাদের দোয়া যদি আমাদের শামিল হাল হয়, তাহলে আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী সেই জিন্দেগির মধ্যে উত্তরোত্তর সফলতা দান করবেন। আজকের এই বিদায় মঞ্চে কথা বলাটা খুবই কষ্টদায়ক, এজন্যই যে আমার ভাবতে অবাক হচ্ছে সেই শৈশবকাল থেকে তিল তিল করে গড়ে তোলা সে বন্ধুত্বের বাঁধন ছেড়ে আমাদেরকে আজকে বিদায় নিতে হবে। এই বিদায় কাফেলা, বিদায়
নিজেরাই মনের অজান্তেও তোমাদেরকে এমন কিছু কথা বলে ফেলেছি যার কারণে তোমাদের মনে কষ্ট গিয়েছে। বিদায় ভাবের মুহূর্তে আমি তোমাদের কথা আওয়াজ করছি, অতীতের সকল ভুলগুলো ভুলে গিয়ে সামনের পথ যেন সুগম হয়, সেজন্য অতীতের ভুলগুলো আমার ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আগামী মুহূর্তগুলো আমাদের সুন্দর এবং সুগম করেন। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, এই জামিয়া শুধু তালিম এবং তরবিয়তের মধ্যে সীমাবদ্ধ নয়, এই জামিয়া তাজকিয়া এবং তাসাউফের শিক্ষাদান করে থাকেন। এই জামিয়া শুধু কিতাব পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই জামিয়া পরবর্তী জিন্দেগির মধ্যে কিভাবে পাঠদান করাইতে হবে সেই ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান দান করতে সক্ষম হয়েছেন। আমাদের আসলে আমাদেরকে সেই ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান দান করতে সক্ষম হয়েছেন। সেজন্য আমি হযরত আসলে কেরামগণের শুকরিয়া জ্ঞাপন করছি এবং পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবনের সুলগ্ন থেকে বর্তমান পর্যন্ত দিনের সাথে লেগে দিনে আলেম অর্জন করার তৌফিক দান করেছেন। সেজন্য আমি রব্বুল কারীমের কাছে শুকরিয়া